কালকে আমার প্রথম টিউশনির দিন ছিল। তখন টিউশনিতে যাওয়ার সময় আমার বড় ভাই বললো যে টিউশনিতে যে যাচ্ছিস দেখিস ওই ছেলে কিন্তু অনেক চালাক। তখন আমি বললাম, মনে মনে চিন্তা করলাম আমি তো কম চালাক না। তখন টিউশনিতে গেলাম, যাই দেখি একটি ছেলে বসে রয়েছে। তখন জিজ্ঞাসা করলাম, এই ছেলে তোমার নাম কি? তখন বললো, আমার নাম পল্টু। তখন বললাম, দেখো দুষ্টামি করো না, আমি কিন্তু অন্য স্যারদের মতো না। তখন পল্টু বললো, ঠিক আছে স্যার, আমি কি আপনারে স্যার বলে ডাকবো নাকি দুলাভাই বলে ডাকবো? তখন বললাম, দুলাভাই ডাকবা মানে? স্যার বলে ডাকবা। তখন পল্টু বলল, না, আমার কালো কুশি 3টা বোন আছে তো, দুইজনকে মাস্টারের কাছে বিয়া দিছে, আর একটা বাকি আছে। ঘটনাটা একটু খুইলা বলি, মানে আমার আব্বা আম্মা একটা মাস্টার নির্বাচিত করে, ওর কাছে আমারে কিছুদিন পড়াইতে দেয়। তখন আমি কিছুদিন পড়ার পর বোনরে সাজুগুজু করে ওই রুমে পাঠায়। তখন আমি মোতার কথা বইলা চলে যাই, আর আমার বোন ভিতর থেকে দরজা লাগাই দেয়। তারপর কিছুক্ষণ পরে কান্না শুরু করে দেয়। তখন আমার আব্বা আম্মু আয়সা মাস্টারকে জোর করে আমার বোনকে তার কাছে বিয়া দেয়। এইভাবে দুইজনকে বিয়া দিয়া দিছে অলরেডি। এখন আর একটা কালো কুশিদ বাকি আছে, কিছুক্ষণ পরেই চা হাতে নিয়ে আসবে আপনার কাছে। কথা শুনে তো আমি অবাক, কি বলে এইসব? কথা বলা শেষ হইতেই সত্যি সত্যি একটা মেয়ে, কালো কুশিতে একটা মেয়ে 4 কাপ হাতে নিয়ে সাজুগুজু করে আমার সামনে আসলো। আমি তো মেয়েকে ভালোভাবে দেখিয়া অজ্ঞান। তখন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে দেখি আমাকে ওই ছেলের মা বাবা পানি দেয়া জ্ঞান ফিরাইছে। তখন জ্ঞান ফিরতেই আমি ওই ছেলের মারে পায়ে ধরে লেছি, যে আন্টি, আমাকে দয়া করে মাফ করে দেন, আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার মা বাবা অনেক আশা করে লেখাপড়া করাইছে, এখনই আমি বিয়ে করতে পারবো না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তখন মহিলা বললো, কী বলো এসব? আমার মেয়েকে বিয়ে করতে পারবে না মানে? আমার তো কোনো মেয়েই নাই। কথালে কিছুক্ষণ আগে যে একটা মেয়ে আসলো চানিয়া, আরে এ তো আমাদের কাজের মেয়ে। আপনার ছেলে পল্টু তো বললো এটা আপনার মেয়ে। তখন বললো, পল্টু কি? বললো, এই যে আপনার ছেলে। আরে আমার তো একটা মাত্র ছেলে, আমার ছেলের নাম জয়। তখন মনে মনে চিন্তা করলাম, এ তো ছোট্ট একটা ছেলে, আমাকে এইভাবে বোকা বানাইলো। তখন আন্টি বললো, বাবা, তোমার শরীরটা মনে হয় তেমন একটা ভালো না, তাহলে আজকে চলে যাও, কালকে এসে পড়াইও। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে। তখন যাইতে যাইতে মনে মনে চিন্তা করলাম, আমার হাঁটুর বয়সের একটা ছেলে আমার এইভাবে বোকা বানাইলো, আবার কালকে কোন মুখ নিয়ে আমি ওই ছেলেরে পড়াইতে যাবো? আমার আর প্রাইভেট পড়ানি যাওয়া হইল না।